একদা হজরত ঈসা আলাইহিসসালাম সিরিয়ার পার্শ্ববর্তী কোনো একটি জঙ্গল দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ গেল একটি মাথার খুলি পড়ে আছে জঙ্গলে। তিনি জানতে চাইলেন এই মাথার খুলিটি কার। তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই এই মাথার খুলিটি কার। তার এই চাওয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি এই মাথার খুলিটির কাছে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করো, সে নিজে থেকেই তোমার প্রশ্নের উত্তর দেবে। অতঃপর ঈসা আলাইহিসসালাম এই মাথার খুলিটিকে জিজ্ঞাসা করলেন, হে মাথার খুলি, তুমি তোমার নিজের পরিচয় আমার কাছে দাও। তখন মাথার খুলিটি থেকে শব্দ বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। অতঃপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান, আমাকে প্রশ্ন করুন। তখন ঈসা আলাইহিসসালাম তাকে প্রশ্ন করলেন, বলো তো, তুমি কি পুরুষ নাকি মহিলা, পাপী নাকি পুণ্যবান, ধনী নাকি দরিদ্র, লম্বা নাকি খাটো, দাতা নাকি কৃপণ ছিলে, আর তোমার নাম কি ছিল? তখন খুলিটি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে একজন বাদশাহ ছিলাম। আমার নাম ছিল জামজমা। আমি আকৃতিতে যথেষ্ট লম্বা ছিলাম এবং দানশীল ও নেককার ছিলাম। আমি মানুষকে অনেক সহযোগিতা করেছি এবং আমি যথেষ্ট ধন সম্পদের অধিকারী ছিলাম। কোনো বিষয়ে আমার কোনো অভাব ছিল না। রক্তবর্ণ পোশাকে সজ্জিত হয়ে ৫,০০০ সুন্দরী নর্তকী ও গায়িকাদের নাচে আমি নৃত্য করতাম। আমি সবসময় হাসি আনন্দে দিন কাটাতাম। হে আল্লাহর নবী, আপনি আমার জাঁকজমক আড়ম্বরপূর্ণ জীবন কাহিনী শুনলে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। আমি যখন কোনো সফরে বের হতাম, আমার সাথে জরির পোশাক পরিহিত ১,০০০ অশ্বারোহী, ৪,০০০ সাদা পোশাকধারী শিকারী সাথে থাকত এবং আমার সামনে পেছনে ৪,০০০ গোলামবাদী থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল, অর্থাৎ আমি বাদশাদেরও বাদশাহ ছিলাম। দিগ্বিজয়ের মাধ্যমেই তাদেরকে আমি আমার অধীনস্থ করে ফেলি। আমার সৈন্যবাহিনীর এই বিশালতা এবং যুদ্ধ করার যে পরিকল্পনা এবং বর্ণনা শুনলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। আমি প্রায় ৪০০ বছর যাবৎ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম, যা ইচ্ছা তাই করতে পারতাম। সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসী বীর হিসাবে আমার খ্যাতি পুরো পৃথিবীতে ছিল। রূপে গুণে তেজস্বী ব্যক্তিত্ব সেকালে আমার মতো আর কেউ ছিল না। আমি প্রতিদিন ১,০০০ স্বর্ণমুদ্রা গরিব সাধারণ মানুষদেরকে দান করতাম। হাজার হাজার মানুষ যারা খেতে পারত না তাদেরকে আমি আহার করাতাম এবং যাদের বস্ত্রের অভাব ছিল তাদেরকে আমি বস্ত্র দান করতাম। তবে দুঃখজনক হচ্ছে, আমার এই আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ জীবনের মাঝেও একটা জিনিস আমার জ্ঞাত ছিল না, এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ আছেন। এটা আমি জানতামই না, এটা আমার জ্ঞাত ছিল না। আমি ছিলাম একজন অগ্নি উপাসক। এরপর ঈসা আলাইহিসসালাম সেই মাথার খুলিটিকে প্রশ্ন করলেন, তুমি কতদিন আগে মারা গিয়েছিলে এবং তোমার মৃত্যুর সময় মালাকুল মউতকে কেমন দেখেছিলে, আমাকে কি একটু বলবে? এরপর মাথার খুলিটি বলল, আমার সময় আল্লাহর নবী ছিলেন হজরত ইলিয়াস আলাইহিসসালাম। আমি আজ থেকে প্রায় ১০০ থেকে ১৫০ বছর আগে মৃত্যুবরণ করি। হজরত ইলিয়াস আলাইহিসসালাম আমার কাছে সত্য ধর্ম প্রচার করেছিলেন, কিন্তু আমি তার কথায় পাত্তা দেইনি, বরং আমি লোকদের কথায় প্ররোচিত হয়ে আমি তাকে হত্যা করেছি। হে আল্লাহর নবী, এবারে বলছি আমার মালাকুল মউতের সাথে সাক্ষাতের সময়টি। আমি একবার বাড়ির বাহিরে রৌদ্রের মধ্যে বসেছিলাম। প্রচণ্ড রোদের তাপে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমার কিছুটা জ্বর ভাব করছিল। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। একটা সময় আমার ঘরে আমি একটা সোফায় হেলান দিয়ে বসেছিলাম। আমি কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। আমি অস্বস্তি বোধ করছিলাম। আমার এক অজানা আশঙ্কা ভর করছিল। আমার মনে হয় মৃত্যু ঘনিয়ে আসছে। পাত্র মিত্রগণ আমার সকল সুচিকিৎসার ব্যবস্থা করল, কিন্তু তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো। কোনোভাবেই আমাকে সুস্থ করা যাচ্ছিল না। আমি অনেকটা জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। এমতাবস্থায় হঠাৎ আমি বিকট একটি আওয়াজ শুনতে পাই। কে যেন বলছে, জমজমা বাদশাহকে জান কবজ করে জাহান্নামে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আমার সামনে হাজির হলো। তার মতো বিরাট এবং ভয়াল আকৃতির কাউকে আমি আমার জীবদ্দশায় দেখিনি। আমার মনে হচ্ছিল সে এতটাই বিরাট যে মস্তক ছিল আসমানে এবং পা ছিল জমিনে। সে আমার দিকে এতটাই ভয়ঙ্কর মূর্তিতে তাকাচ্ছিল, আমার মনে হচ্ছিল তার মাথা কয়েকটি। আমি খুব ভয় পেয়ে যাচ্ছিলাম। নিজেকে এতটা অসহায় বোধ কখনো করিনি। এরপর সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। এরপরে হজরত ঈসা আলাইহিসসালাম সেই মাথার খুলিটিকে প্রশ্ন করলেন, তুমি কি মালাকুল মউতকে প্রশ্ন করেছো, তোমার এতগুলো মুখ কেন? মাথার খুলিটি বলল, হে আল্লাহর নবী, আমি এত বিপদগ্রস্ত থাকার পরেও আমি প্রশ্ন করেছিলাম, তোমার এতগুলো মুখ কেন?
তখন মালাকুল মউত আমাকে বলল, আমি আমার সামনের মুখ দিয়ে মুমিনদের, ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের এবং বাম দিকের ও পেছনের মুখ দিয়ে কাফের ও মুশরিকদের প্রাণহরণ করার নির্দেশ প্রদান করি। এরপর হজরত ঈসা আলাইহিস সালাম এই মাথার খুলিটিকে আবার প্রশ্ন করলেন, তোমার মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আমাকে কিছু বলবে কি? সেই মাথার খুলিটি আবার উত্তর দিল। মালাকুল মউতের সাথে আরও কয়েকজন ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের তলোয়ার, কারো হাতে ছিল আগুনের শিখা, কারো হাতে ছিল আগুনের বর্জ্য। তারা আমার নিকট আসলো। তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। আমি রীতিমতো জ্বলছিলাম। সেই আগুনের তেজ এত ছিল, আমার মনে হচ্ছিল আগুনের একটু কণা যদি পৃথিবীতে আসে তাহলে পৃথিবী পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে। ফেরেশতাগণ আমার শরীরের প্রতিটি শিরা উপশিরায় টান দিতে লাগলো। তাদেরকে আমি অনেক কাকতি মিনতি করে বললাম, তোমরা আমাকে জীবন দাও, এর বিনিময়ে আমি আমার রাজ সিংহাসন, ধন সম্পদ, আমার অর্জিত সবকিছু তোমরা নিয়ে নাও। কিন্তু কে শোনে কার কথা? বরং জনৈক একজন ফেরেশতা আমার মুখে এত বড় একটা থাপ্পড় মারল যে আমার চেহারা একদম বিকৃত কুৎসিত হয়ে গেল। তখন তাদের একজন বলল, হ্যাঁ রে হতভাগা, তুই কোথায় শুনেছিস আল্লাহ তাআলা জান কবজের বিনিময়ে কোনো ঘুষ বা কোনো ধন সম্পদ বা কোনো রাজ্য চান? তখন আমি তাদেরকে বললাম, হে ফেরেশতাগণ, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর উৎসর্গীকৃত হয়ে যাব এবং আমরা চিরজীবন আল্লাহর ইবাদত বন্দেগীতে পার করব। তখন তারা বলল, তুমি আমাদেরকে আল্লাহর ইবাদতের কথা বলছো? যখন তোমার জীবন ছিল, যখন তোমার হুঁশ জ্ঞান ছিল, যখন তুমি আল্লাহর ইবাদত করতে পারতে, তখন তো তুমি করনি। এখন তোমার এই কথা বলে কোনো লাভ নেই রে হতভাগা। এখন তোমার মৃত্যুর সময় একদম ঘনিয়ে এসেছে। এরপর মনে হচ্ছিল আমার শরীর আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছিল। তলোয়ার আমাকে খণ্ড বিখণ্ড করে ফেলছিল শত শত আঘাতে। এরপর একটা পর্যায়ে তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এত কষ্ট আমি পেয়েছিলাম যে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর আমার জান কবজ করা হলো। তখনও আমি বুঝতে পারিনি যে আমার মৃত্যু হয়ে গেছে। আমাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো। যখন কবরে আমার লাশ রাখা হলো তখন পুনরায় আমার দেহে জান ফিরিয়ে দেয়া হলো। তখন আমি জেগে দেখলাম আমার চারদিকে মাটির বেষ্টনী, মাটি চারদিক থেকে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। খুবই অল্প সময়ের মধ্যে আমি বুঝতে পারলাম মাটি আমাকে এমনভাবে চেপে ধরেছে যে আমার একদিকের হাড় অন্যদিকে চলে গেছে, অন্যদিকের হাড় আরেক দিকে চলে এসেছে। এমন কষ্টের কথা পৃথিবীর কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না। কিন্তু দুনিয়ার কেউ জানল না আমি কি কষ্ট করেছি। এরপরও আমার কষ্ট শেষ হচ্ছিল না। পার্থিব জীবনের দুই ফেরেশতা কিরামান কাতিবিন উপস্থিত হয়েছে। এরা বলে গেল, দুনিয়াতে যত ভালো ও মন্দ কাজ করেছ এর ফল তোমাকে এখন ভোগ করতে হবে। এরপর মুনকার নাকির নামক দুজন ভয়ঙ্কর ফেরেশতা আমার কাছে আসলো। এরা এতটাই ভয়ঙ্করভাবে আমার সামনে এসেছিল যে এর চেয়ে ভয়ঙ্কর পৃথিবীতে কিছু থাকতে পারে বলে আমার কখনো মনে হয়নি। এরা দুজন এসে আমাকে গর্দনে ধরে উঠিয়ে বসালো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, বলো তোমার প্রতিপালক কে ছিল? আমি তাদেরকে কি বলবো, কি উত্তর দিব কিছুই বুঝতে পারছিলাম না। বরং আমি তাদেরকে খুশি করার চেষ্টা করে বলেছিলাম, তোমরাই আমার প্রতিপালক। একথা বলা মাত্র তারা আমাকে আগুনের গাড়ার দ্বারা এমনভাবে আঘাত করেছিল যে আমি আগুনে ভস্ম হয়ে গেছি। এবং খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে তারপরও আমার প্রাণ বের হলো না। আমি সব কিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তারা আমার দেহকে আবার ঠিকঠাক করে বলল, বলো তোমার ধর্ম কি ছিল? আমি এ কথারও কোনো সঠিক উত্তর দিতে পারলাম না। তারা আবার আমাকে প্রচণ্ড ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, বলো তোমার নবী কে ছিলেন? আমি প্রচণ্ড আতঙ্কে ভয় পেয়ে তাদেরকে আবার খুশি করার জন্য বললাম, তোমরাই আমার নবী। এ কথা শোনা মাত্র এরা আবার আমাকে আগুনের গাড়ার দ্বারা এমনভাবে আঘাত করলো, আবার আমি ছিন্ন ভিন্ন নিশ্চিন্ন হয়ে যাচ্ছিলাম। আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার তখন মনে হয়েছিল আমার এই আর্তচিৎকার যদি পৃথিবীতে কেউ শুনতে পেত তাহলে নিশ্চিত সেই সংসার ত্যাগ করে দূরে পালিয়ে যেত অথবা হয়তো পাগল হয়ে যেত। হে আল্লাহর নবী, আমার একদিনের কবরের আযাবে মনে হয়েছে দীর্ঘ 400 বছরের আমার আড়ম্বরপূর্ণ জীবনের সবকিছুই তুচ্ছ ছিল। এরপর এই ফেরেশতারা আমাকে অসহ্য আযাব এবং কষ্ট দিয়ে একটা পর্যায়ে বিদায় গ্রহণ করল। এরপর তারা বলে গেল, তোমার উপর আল্লাহর আযাব স্থায়ীভাবে চলতে থাকুক। বলা বাহুল্য, আমাকে স্থায়ীভাবে আযাব দেওয়ার জন্য ওখানে এমন কোনো উপকরণের অভাব ছিল না, সব ধরনের উপকরণ ছিল। এরপর আবার দুজন ফেরেশতা আসলো। তারা আমাকে ধরে আসমানের দিকে নিয়ে গেল। আমি অন্ধকার থেকে বের হয়ে আকাশের দিকে উড্ডয়নের সময় কিছুটা স্বস্তি বোধ করছিলাম। তখন আমার মনে আশা জাগলো, এই বুঝে আমার শাস্তি শেষ হয়ে গেল। কিন্তু না, কিছুই হলো না। বরং অদৃশ্য থেকে একটা শব্দ শুনতে পেলাম, এই পাপিষ্ঠকে জাহান্নামে নিয়ে যাও।
তখন জাহান্নামের মালিক ফেরেশতা বলল, একে আগুনের শিকল দ্বারা বেঁধে দাও। আদেশ পাওয়া মাত্র আগুনের শিকল দিয়ে আমাকে বেঁধে দিল কতিপয় ফেরেশতা। এরপর এরা আমাকে এমন একটা শয্যায় শুইয়ে দিল যেটা ছিল পুরোটাই আগুন। তারা আমার শরীরের চামড়াকে বের করে ফেলল এবং চামড়াকে টেনে প্রায় 70 গজ দূরে নিয়ে গেল। এরপর আমাকে একটা গর্তে ফেলে দেয়া হলো, যেখানে বিষাক্ত সাপ ও বিচ্ছুতে ভরা ছিল। তাদের একটি ছোবলে মনে হয়েছিল আমার মাথা থেকে মগজ বের হয়ে যাচ্ছে। সাপ আর বিচ্ছু আমাকে ভয়ঙ্করভাবে কামড়াচ্ছিল আর আগুন দাউ দাউ করে জ্বলছিল। একই সাথে অসহ্য আগুনের দহন এবং বিষাক্ত সাপের ছোবল। আমি বারবার হুঁশ হারিয়ে ফেলছিলাম, কিন্তু আবার আমি জীবিত হয়ে যাচ্ছিলাম। আমি জোরে জোরে চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার মুখ বন্ধ করে দেয়া হয়েছিল। আমি কোনো চিৎকার করতে পারছিলাম না, শুধুমাত্র অসহ্য যন্ত্রণায় শুয়েছিলাম। এরপর ঈসা আলাইহিসসালাম সেই জমজমা মাথার খুলিকে বললেন, হে জমজমা, তুমি আমাকে দোজকের কিছু বর্ণনা দাও। তখন জমজমা বলল, হে আল্লাহর নবী, দোজকের 7টি দরজা আছে। সেই 7টি দরজা হলো সাইর, সাকার, জাহান্নাম, লাজা, হাবিয়া, জাহিম ও হুতামা। হুতামা হল দোজকের সর্বাপেক্ষা নিম্ন দরজা। হে আল্লাহর নবী, আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে বুঝতে পারতেন কি পরিমাণ নির্মম কঠিন আযাব তাদের উপর বর্ষিত হচ্ছে। তাদের সামনে, পেছনে, ডানে, বাঁয়ে, উপরে, নিচে চারদিকে শুধু আগুন আর আগুন দাউ দাউ করে জ্বলছিল। আগুনে জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে যাচ্ছিল। তারা প্রতিনিয়ত আর্তনাদ করতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু তাদের এই আযাব থেকে রক্ষা করার কেউ নেই। একই সাথে তাদের প্রচণ্ড ক্ষুধা থাকে, তৃষ্ণা থাকে। তারা বারবার কিছু খেতে চায়, বারবার কিছু পান করতে চায়। তখন দোজকের ফেরেশতারা বলে, হে হতভাগার দল, তোদের জন্য এখানে কোনো খাবার নেই, পানি নেই। তোদের জন্য খাবার ও পানি হচ্ছে একমাত্র আগুন, কারণ এই আগুনের ইন্ধনদাতা তো তোরাই ছিলি। তখন জমজমা মাথার খুলিটি বলল, হে আল্লাহর নবী, একটা সময় সেই ফেরেশতারা আমাকে তুলে নিয়ে একটি কাঁটাময় গাছের নিচে নিয়ে গেল। সেই কাঁটা ভর্তি গাছটির নাম ছিল জাক্কুম। তখন আমি ফেরেশতাদের কাছে কিছু খাবার প্রার্থনা করলাম। তখন সেই ফেরেশতারা আমাকে কাঁটাযুক্ত একটি ফল খেতে দিল। খোদার তাড়নায় সেই ফলটি খেতে গেলাম। যখন আমি ফলটা কিছুটা খেলাম, আমার গলায় সেই কাঁটাময় ফলটি আটকে গেল। এত বিষাক্ত লাগছিল, এত কষ্ট হচ্ছিল, আমি বমি করতে চাচ্ছিলাম, কিন্তু বমি করলাম, দেখছি আমি টাটকা রক্ত আমার মুখের ভিতর থেকে বের হয়ে আসছে। তবু সেই কাঁটাময় জাক্কুম ফল বের হচ্ছিল না। আমি ফলটিকে বেরও করতে পারছি না, নিচের দিকেও নিয়ে যেতে পারছি না, গলায় বিঁধেছিল। আমি তখন ফেরেশতাদের কাছে একটু পানি চাইলাম, আমাকে একটু পানি দাও। ফেরেশতারা আমার কথা শুনল বটে। তারা আমাকে এমন উত্তপ্ত পানি দিয়েছিল যে পানি পান করার পর সেটা নাড়ি ভুড়ি গলে আমার মলধার দিয়ে বের হয়ে গেল। আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে আগুন জড়িয়ে ধরেছিল। আমি সেই আগুন থেকে মুক্তির আশায় সেই ফেরেশতাদের কাছে কিছু কাপড় চাইলাম। তখন তারা আমাকে বলল, হে হতভাগা, হে পাপিষ্ঠ, তুই দুনিয়াতে এত বেশি পাপ করেছিস যে তোর জন্য এখানে কোনো সুব্যবস্থাই নেই। তুই নিজের সৃষ্টিকর্তা এবং পালনকর্তার কোনো আদেশ পালন করিসনি। দুনিয়াতে তার প্রদত্ত নিয়ামত ভোগ করেছিস, অথচ সেটা তুই স্বীকার করিসনি। তুই শিরকি কাজে ব্যস্ত ছিলি। তুই তোর প্রতিপালকের প্রতি কোনো শুকর আদায় করিসনি। তুই অনেক মানুষের প্রতি নির্যাতন করেছিস, জুলুম করেছিস, অসংখ্য মানুষের হক তুই নষ্ট করেছিস। অতএব দুনিয়াতে সেই পাপ কাজের ফল তোকে এখন তো ভোগ করতেই হবে। এখানে তোর কোনো ইচ্ছার মূল্য নেই। অবশেষে তারা আমাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দিল। আগুনের জুতাটি পরিধান করা মাত্র সেই আগুনের শিখা আমার শরীরের মগজ হয়ে নাক দিয়ে, কান দিয়ে বের হয়ে যাচ্ছিল। জমজমার এই বিবরণ শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে মাথার খুলি জমজমা, বলো আমি তোমার জন্য এখন কি করতে পারি? সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমি যেন দুনিয়াতে আবার ফিরে আসতে পারি। আমি যদি দুনিয়াতে আবার আসতে পারি, আল্লাহর একনিষ্ঠ একজন বান্দা হিসাবে সারা জীবন ইবাদত বন্দেগীতে কাটাবো এবং আমি আল্লাহর নির্দেশ মতো সৎ ও সঠিক পথে চলব। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলেন, হে আল্লাহ, আপনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। আপনি দয়া করে পুনরায় এই ব্যক্তিটিকে দুনিয়ায় পাঠিয়ে দিন এবং তার অপরাধগুলিকে ক্ষমা করে দিন। সে দুনিয়াতে আসলে অবশ্যই আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে। এরপর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, আমি জানতাম তুমি তার জন্য প্রার্থনা করবে, তাকে দুনিয়াতে আসার জন্য আমাকে বলবে। আমি তোমার প্রার্থনা কবুল করলাম। কেননা ইতিপূর্বে দুনিয়াতে থাকাকালীন সময়ে সে অনেক পাপ কার্য করা সত্ত্বেও কিছুটা ভালো কাজ করেছিল, অনেক দান কার্য করেছে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে, অনাহারীকে আহার করিয়েছে। এরপর আল্লাহ তাআলার নির্দেশ মতো হযরত ঈসা আলাইহিস সালাম এই মাথার খুলিটিকে হাতের লাঠি দিয়ে আঘাত করে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও।
এরপরেই এই মাথার খুলিটি একটি সম্পূর্ণ মানুষে পরিণত হলো। এরপর এই ব্যক্তিটি এই পৃথিবীতে আরও ৮০ বছর বেঁচে ছিল। আল্লাহর ইবাদত বন্দিকিতে জীবন পার করে পুনরায় মৃত্যুবরণ করেছিল। আল্লাহ তাআলা তার পূর্বের যাবতীয় পাপ কার্যের ত্রুটি মার্জনা করে দিয়ে তাকে নতুনভাবে বেহেশত দান করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষাদানের তৌফিক দান করুন, আমিন। হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন বনী ইসরাইল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যবহিত কাল পূর্বে হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মদের শরিয়ত অনুসরণে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মদের সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, ঈসা ইবনে মারিয়ম একজন অদ্বিতীয় ও গুরুত্বপূর্ণ নবী ও রাসূল হিসাবে স্বীকৃত। আজকে আমরা জানব আমাদের সেই প্রিয় নবী হযরত ঈসা আলাইহিস সালাম এর জীবনী। মানুষের মুক্তির পয়গাম নিয়ে মহান আল্লাহর পক্ষ হতে যেসব নবী ও রাসূল আগমন করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তাদের অন্যতম। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে ঈসা আলাইহিস সালাম ও তার মা মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে অনেক বর্ণনা দেওয়া হয়েছে। ইসলামে ঈসা আলাইহিস সালামকে মাসিহ উপাধি দেওয়া হয়েছে। মাসিহ বা মসিহ অনুসারে জনগোষ্ঠীর ত্রাণকর্তা বা রক্ষাকারী। কোরআন ও হাদিসে সময়ের সমাপ্তি সংক্রান্ত বিভিন্ন ঘটনাবলীর এক গুরুত্বপূর্ণ চরিত্র হলেন ঈসা আলাইহিস সালাম। আল কোরআনে ঈসা আলাইহিস সালাম এর মা মারিয়াম আলাইহিস সালামকে উপজীব্য করে একটি সম্পূর্ণ অধ্যায় বা সূরা রয়েছে, যার নাম সূরা মারিয়াম। ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন। নবী হযরত ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার মাধ্যমে পেটে ভর করে সিরিয়ার দামেস্ক শহরের দিকে নেমে আসবেন। ধারণা করা হয় তাকে চতুর্থ আসমানে উঠে নেওয়া হয়েছে। ত্রিভুবনের সর্বশেষ ফিতনা সৃষ্টিকারী দাজ্জালকে হত্যা করতে তিনি আগমন করবেন। প্রায় ৪০ বছর রাজত্ব করবেন। পৃথিবী তখন ফুলে ফসলে নতুন এক জান্নাতের রূপ ধারণ করবে। সকলে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ঈসা আলাইহিস সালাম তার খ্রিস্ট ধর্ম অনুসারীদের বিশ্বাসঘাতক বলে তাড়িয়ে দেবেন। ভুল ব্যাখ্যা আর মিথ্যায় জর্জরিত সেন্ট পলের পরিবর্তনকারী নিউ টেস্টামেন্টের গুরুত্ব কমে যাবে। এবারে বলছি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ফিলিস্তিনের বাইতলাহম বেথলহাম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মারিয়াম বিনতে হান্না বিনতে ফাকুজ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন। তার জন্মসাল হতেই খ্রিস্টাব্দ গণনা করা হয়। পবিত্র কোরআনে তাকে মাসিহ ইবনে মারিয়াম, কালিমাতুল্লাহ ও রুহুলুল্লাহ ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এবারে হযরত ঈসা আলাইহিস সালামের কিছু মুজিজা সম্পর্কে জানব। আল্লাহ তাআলা তাকে মুজিজা বা অলৌকিক ক্ষমতা দান করেন। ঈসা আলাইহিস সালাম কয়েক মাস বয়সেই কথা বলা শিখে গিয়েছিলেন। তিনি মৃত ব্যক্তিকে হাতের স্পর্শে জীবিত করতে পারতেন, ধবল কুষ্ঠরোগে আক্রান্তদেরকে ঠিক করে দিতে পারতেন এবং অন্ধ ব্যক্তিদের দৃষ্টিশক্তি প্রদান করতে পারতেন। এছাড়াও কোরআনের বর্ণনা মতে পিতৃহীন জন্ম তার অলৌকিকতার অন্যতম নিদর্শন। তিনি আল্লাহর হুকুমে তিনি মাটির তৈরি পাখিতে ফুঁ দিয়ে জ্যান্ত বানিয়ে ফেলতেন। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য মাটি তার একটি পাখির আকৃতি তৈরি করব, তারপর তাতে ফোঁকার দেব, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করব। সূরা আল ইমরান আয়াত ৪৯। হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে এবারে কিছু বলবো। হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে তাদের অপকর্ম হতে বাধা দিলে তারা তাঁর উপর ক্ষিপ্ত হয় এবং তাকে অনেক কষ্ট দেয়। তারা তাঁর নবুয়তকে অস্বীকার করে, এমনকি তাকে দাজ্জাল সাব্যস্ত করে। তারা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায়। এই হীন উদ্দেশ্যে তারা হযরত ঈসা আলাইহিস সালামের ঘর অবরোধ করে এবং তাকে হত্যা করার জন্য তাইতালানুস নামক জনৈক নরাধমকে পাঠায়। কিন্তু মহান আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন আর সঙ্গে সঙ্গে তাদের ওই ব্যক্তির চেহারা ঈসা আলাইহিস সালামের মতো করে দেন। বাকি লোকেরা ঘরে প্রবেশ করে তাকে ধরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। কেউ কেউ বলতে থাকে, তার চেহারা তো ঈসা আলাইহিস সালামের মতো মনে হয়, কিন্তু তার শরীর তো আমাদের লোকের মতো মনে হয়। কেউ কেউ বলতে লাগলো, এই নিহত ব্যক্তি যদি ঈসা আলাইহিস সালাম হয় তাহলে আমাদের লোক গেল কোথায়, আর সে যদি আমাদের লোক হয় তাহলে ঈসা আলাইহিস সালাম কোথায় গেল। এভাবে ধারণা করে এক একজন এক এক রকম কথা বলতে থাকে।
কারো কাছে সঠিক জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা প্রকাশ করে দেন ঈসা আলাইহিসসালাম নিহত হননি, বরং তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ইহুদিদের ধাঁধায় ফেলা হয়েছে। মহাগ্রন্থ কোরআনে রয়েছে, বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী। তাদের এই কথার কারণে আমরা আল্লাহর রাসূল মরিয়ম পুত্র ঈসা মাসীহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদের ধাঁধায় ফেলা হয়েছিল। তারা নিশ্চয় যারা তাতে মত বিরোধ করেছিল, অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, আর এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি। সূরা নিসা ১৫৭ থেকে ১৫৮। এবারে বলছি হযরত ঈসা আলাইহিসসালামকে পুনরায় দুনিয়াতে প্রেরণ প্রসঙ্গে। শেষ জামানায় পৃথিবী ধ্বংস হওয়ার আগে হযরত ঈসা আলাইহিসসালাম পুনরায় দুনিয়াতে আগমন করবেন। তিনি ফজরের নামাজের সময় অবতরণ করবেন। সিরিয়ার দামেস্কের উমাইয়া জামে মসজিদে তাকবীরে উলা বলা হয়ে যাবে, এমন সময় অবতরণ করবেন। নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়াবেন। দায়িত্বরত মুসলিম ইমাম তখন শ্রদ্ধাভরে অনুরোধ করবেন, হে রুহুলুল্লাহ, আসুন আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, না, তোমরা বরং একে অন্যের আমির। এটাই সেই সম্মান যা আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। মুসলিম ১৫৬। অন্য হাদিসে আছে, দায়িত্বরত ইমাম হবেন ইমাম মাহদি। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে, নবী ঈসা আলাইহিস সালাম জাফরান রঙের দুটি পোশাক পরে এবং দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে অবতরণ করবেন। মুসলিম 2937। এসে তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করবেন। পৃথিবীতে তখন দাজ্জালের আবির্ভাব হবে। সে ধোঁকাবাজি ও শঠতার জাল বিস্তার করে নিজেকে মাসিহ হিসাবে প্রতিষ্ঠিত করার মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবে। এক পর্যায়ে সে নিজেকে খোদা বলে দাবি করবে। নবী ঈসা আলাইহিসসালাম লুত ফটকের কাছে তাকে হত্যা করবেন। মুজাম্মি ইবনে জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখছি, লুদ হচ্ছে বাইতুল মাকদিসের পশ্চিমে উপকূলীয় নগরী। তেল আবিব ইয়াফো থেকে রামাল্লাগামী রাজপথের ধারে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। বর্তমানের ইসরায়েল সেখানেই অবস্থিত। তখন তিনি হবেন মসিহ বা ত্রাণকর্তা, দাজ্জালীয় অশান্তি থেকে মুক্তিদানকারী, এবং তার সহযোগী হবেন ইমাম মাহদি। তারপর তিনি বিবাহ করবেন, তার সন্তান হবে। তিনি সমস্ত পৃথিবীর শাসনভার গ্রহণ করবেন এবং পৃথিবীতে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করবেন। এ সময় পৃথিবীর লোকজনের আর্থিক অবস্থা এত উন্নত হবে যে দান সদকা নেয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। জিজিয়া প্রথা অর্থাৎ অমুসলিম থেকে আদায়কৃত নিরাপত্তা কর তুলে দেবেন, সকল ক্রুশ ভেঙে ফেলবেন এবং সকল শোকর হত্যা করবেন। কোরআনে আছে, এই সময় খ্রিস্টানরা তাকে ঈশ্বর ভেবে তার উপাসনা করতে আসবে এবং তিনি খ্রিস্টানদের বিশ্বাসঘাতক বলে দূরে তাড়িয়ে দেবেন। সবশেষে তিনি একজন শাসক হিসাবে মৃত্যুবরণ করবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধি বা কবরের পাশে তাকে সমাহিত করা হবে। যে কারণে মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তাকে কবর দেওয়ার জায়গা প্রস্তুত করে রাখা হয়েছিল, যা এখনও বহাল আছে। কিয়ামতের দিন তাঁরা দুজন একই স্থান হতে উঠবেন। এবারে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অনেকের কিছু ভ্রান্ত বিশ্বাস আছে, সেই বিষয়টি বলছি। খ্রিস্টানরা নিজেদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম এর উম্মত মনে করে। অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী এবং হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। তবে কিছু সংখ্যক খ্রিস্টান যারা হযরত ঈসা আলাইহিস সালাম এর প্রতি ঈমান এনেছিল এবং তাকে সাহায্য করেছিল, তাদেরকে পবিত্র কোরআনে হাওয়ারি বা সাহায্যকারী বলে উল্লেখ করা হয়েছে। আর যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে মনে করে, তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ বলেন, বলুন, তিনি আল্লাহ, এক, অদ্বিতীয়। আল্লাহ মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকেও জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। সূরা আল ইখলাস আয়াত 1 হতে 3। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাকে আল্লাহর বিশেষ কুদরতে পিতা ব্যতীত সৃষ্টি করা হয়েছে। তার সৃষ্টিকে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম সংসার ত্যাগী ছিলেন, কোনো ঘরও বাঁধেননি এবং বিয়েও করেননি। সারা জীবন তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ প্রচার করে অতিবাহিত করেছেন। তার উম্মতেরা তাঁকে আল্লাহর পুত্র বলে শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন। সুতরাং তার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে শুধু পিতা ছাড়া সৃষ্টি করা মোটেও কঠিন ব্যাপার নয়।
তাই হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলার কোনো কারণ নেই। হজরত ঈসা আলাইহিসসালামের জন্য আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ। সুতরাং সকলের উচিত তার ব্যাপারে সঠিক আকীদা পোষণ করা যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তিনি স্বাভাবিকভাবেই ইন্তেকাল করবেন। আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না এবং হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর রাসূল হিসাবেই বিশ্বাস করব। প্রিয় দর্শক শ্রোতা, আসুন সংক্ষেপে হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের মোট 15টি সূরায় 98টি আয়াতে ঈসা আলাইহিসসালাম এর কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় তা জেনে নিই। 1. তিনি ছিলেন পিতাবিহীন সৃষ্টি, বিশ্বের একমাত্র নবী। সূরা আল ইমরান 3/46 প্রভৃতি। 2. আল্লাহ স্বয়ং তার নাম রেখেছেন ঈসা মাসীহ। সূরা আল ইমরান 3:45। 3. তিনি শয়তানের অনিষ্টকারিতা থেকে মুক্ত ছিলেন। সূরা আল ইমরান 3:36-37। 4. দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। সূরা আল ইমরান 3:45। 5. তিনি মাতৃকোরে থেকেই সারগর্ভ বক্তব্য দেন। সূরা মারিয়াম 19:27-33। সূরা আল ইমরান 3/46। 6. তিনি বনী ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন। সূরা আল ইমরান 3/49 এবং শেষ নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যদ্বাণী করেছেন। সূরা সফ 61/6। 7. ঈসা আলাইহিসসালামকে বিশেষ অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম হল তিনি মাটির তৈরি পাখিতে ফুঁক দিলেই তা জীবন্ত হয়ে উড়ে যেত। খ. তিনি জন্মান্ধকে চক্ষুষ্মান ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন। তিনি মৃতকে জীবিত করতে পারতেন। তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে। সূরা আল ইমরান 3:49। সূরা মায়দা 5:110। 8. তিনি আল্লাহর কিতাব ইনজিল প্রাপ্ত হয়েছিলেন এবং আগের গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। তবে তাওরাতের হারামকৃত অনেক বিষয়কে তিনি আল্লাহর হুকুমে হালাল করেন। সূরা আল ইমরান 3/50। 9. তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন। ফলে আল্লাহ তাঁকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। সূরা আল ইমরান 3/52, 54-55। সূরা নিসা 4/158। শত্রুরা তার মতোই আরেকজনকে সন্দেহের বশে শুলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবেই ঈসাকে হত্যা করতে পারেনি। সূরা নিসা 4/157। এবং সর্বশেষ 10 নম্বর বৈশিষ্ট্য হল হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন একমাত্র নবী যাকে মহান আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। একদা ইমরানের স্ত্রী হান্না বড় একটি গাছের নিচে বসেছিলেন। তখন তিনি খেয়াল করলেন গাছের একটি ডালে হঠাৎ করে পাখির শব্দ। পাখি কিচিরমিচির করছে। তিনি লক্ষ্য করলেন একটি ডিম থেকে একটি বাচ্চা বের হয়েছে। বাচ্চাটি বের হওয়ার পর সেই বাচ্চাটিকে পরম আনন্দে পরম ভালোবাসা দিয়ে তার মা পাখিটি তার বুকে টেনে নিল। এই দৃশ্যটি দেখে হান্নার হৃদয়ে মাতৃত্বের প্রবল বাসনা জেগে উঠল। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাকে একটি সন্তান দান করুন। পরবর্তীতে তিনি বাইতুল মুকাদ্দাস গমন করে আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, হে আল্লাহ, পার্থিব কোনো কারণে আমি আপনার কাছে সন্তান চাইছি না, বরং আমি চাই আপনার পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসের জন্য তাকে আমি উৎসর্গ করব। আর এটাই ছিল হান্নার অন্তরের একান্ত বাসনা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে তার গর্ভে একটি সন্তান দান করলেন। যখন গর্ভে সন্তান আসলো তখন হান্না ভাবতে লাগলেন, আমি তো আল্লাহর কাছে একটি সন্তান চেয়েছি, যদি পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান হয়ে যায় তাহলে আমি তাকে কিভাবে বাইতুল মুকাদ্দাসের খিদমতে উৎসর্গ করব। তিনি এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ছিলেন। পরবর্তীতে একটা সময় যখন আল্লাহর রহমতে একটি ফুটফুটে কন্যা সন্তান লাভ করল তখন তিনি মন খারাপ করে ফেললেন। তিনি আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, আমি তো আপনাকে বলেছি আমার সন্তানকে আপনার পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসের খিদমতে উৎসর্গ করব, কিন্তু আপনি তো আমাকে কন্যা সন্তান দান করেছেন, এখন আমি কি করব? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান হলো, হে হান্না, তুমি দুঃখিত হইও না, আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি তার সমতুল্য কোনো পুরুষ হতে পারে না। আন্তরিক সৎ উদ্দেশ্যই আমার কাছে গ্রহণীয়। ছেলে সন্তান বা মেয়ে সন্তান বলে কোনো কথা নেই। আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো শোনার পর হান্না বেশ খুশি হলেন এবং পুলকিত হলেন। বেশ আনন্দ চিত্তে আল্লাহর দরবারে তিনি বললেন, হে আল্লাহ, আমার এই কন্যা সন্তানটিকে আপনার প্রিয় বান্দী হিসাবে গ্রহণ করুন। আজ থেকে ওর নাম রাখলাম মরিয়ম। আপনি একে এবং এর ভবিষ্যৎ বংশধরদেরকে ইবলিসের ফিতনা থেকে দূরে রাখুন।
আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং বললেন, আমি তোমার সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করব। হান্নার স্বামী হযরত মরিয়ম আলাইহিসসালামের পিতা ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম। যখন মরিয়ম জন্মগ্রহণ করেন তখন ইমরান মৃত্যুবরণ করেন। ইমরানের মৃত্যুর পর বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে শুধুমাত্র হযরত জাকারিয়া আলাইহিসসালামই ছিলেন না, বরং আরও কয়েকজনকে মোতায়েন করা হয়েছিল বাইতুল মুকাদ্দাসের পবিত্র দায়িত্ব গ্রহণ করার জন্য। অর্থাৎ জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। তাই যখনই হান্না তার কন্যা মরিয়মকে নিয়ে গেলেন হযরত জাকারিয়া আলাইহিসসালামের কাছে, তখন বাইতুল মুকাদ্দাসের পবিত্র দায়িত্বে অন্যান্য যারা ছিলেন প্রত্যেকেই কন্যা মরিয়মের বিশেষ তত্ত্বাবধায়কের দায়িত্ব নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছিল। কারণ এই কন্যা সন্তান যে বাইতুল মুকাদ্দাসের পূর্ববর্তী ইমাম ইমরানের কন্যা, তারা প্রত্যেকেই মনে করছিল কন্যা মরিয়মের তত্ত্বাবধায়কের দায়িত্ব যদি তারা পালন করে সেটা বিশেষ সৌভাগ্যের বিষয় হবে। এদিকে প্রত্যেকের মনে যেহেতু এরকম একটা বাসনা জন্ম নিল, তখন তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, কে দায়িত্ব নেবে সেই কন্যা সন্তান মরিয়মের। বাকবিতণ্ডার একটা পর্যায়ে হযরত জাকারিয়া আলাইহিসসালাম বললেন, দেখুন, আমি এই কন্যা সন্তানটির খালু, যেহেতু আমার স্ত্রী কন্যা সন্তানটির খালা হন, সেই সূত্রে আমি অনেকটা বাবার মতো। এই কন্যা সন্তানটির উপর অধিকার সবচেয়ে বেশি আমার। কিন্তু উপস্থিত অন্যান্য সকলে হযরত জাকারিয়া আলাইহিসসালামের এই কথাগুলো মেনে নিতে পারছিলেন না। তারা সকলেই ভীষণভাবে উদ্গ্রীব ছিলেন এই কন্যা সন্তানটির দায়িত্ব নেয়ার জন্য। আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, তোমরা কেউই যখন এই দাবি মানতে পারছো না, চলো তাহলে আমরা একটা ভাগ্য পরীক্ষা করি। ভাগ্য পরীক্ষায় যার নাম আসবে সেই এই কন্যা সন্তান মরিয়মের তত্ত্বাবধায়কের দায়িত্বপ্রাপ্ত হবে। হযরত জাকারিয়া আলাইহিসসালামের এই চমৎকার প্রস্তাবে সকলেই রাজি হয়ে গেলেন। তখন তারা সকলে মিলে সিদ্ধান্ত নিলেন তাদের ওই কলমগুলি, যে কলম দিয়ে তারা তাওরাত কিতাব লিপিবদ্ধ করেন, সেই কলমগুলোকে নদীর জলে ছেড়ে দিবেন এবং যার কলমটি নদীর পানিতে ভাসতে থাকবে সেই এই কন্যা সন্তানের তত্ত্বাবধায়কের দায়িত্বপ্রাপ্ত হবেন। এই সিদ্ধান্তটি সকলেই মেনে নিলেন এবং সিদ্ধান্ত অনুযায়ী একটা নির্দিষ্ট দিনে সকলেই তাদের নিজস্ব কলম নিয়ে নদীর পাড়ে এসে হাজির হলেন এবং একটা পর্যায়ে তারা সকলেই নদীর পানিতে সেই কলমগুলো ছেড়ে দিলেন। নদীর পানিতে কলম ছুঁড়ে ফেলার পর সকলের কলম ডুবে গেল, শুধুমাত্র একজনের কলম ভেসে রইল। সেই কলমের মালিক হলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম। তাই তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করল, আজ থেকে শিশু মরিয়মের তত্ত্বাবধায়কের দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিসসালামের উপরে বর্তাবে। জাকারিয়া আলাইহিসসালাম তত্ত্বাবধায়কের দায়িত্ব নিয়ে প্রথমেই মরিয়মের দুধ পানের জন্য একজন ধাত্রী নিয়োগ করলেন। আর এভাবেই মরিয়ম আস্তে আস্তে বড় হতে লাগলেন। এভাবেই মরিয়ম আলাইহিসসালাম যখন একটু বড় হতে লাগলেন, তারপর মসজিদের পাশে একটি কক্ষে তাকে আলাদাভাবে থাকার ব্যবস্থা করে দেয়া হলো এবং তার কক্ষটি ছিল বেশ উত্তম এবং নিরাপদ। যখন হযরত জাকারিয়া আলাইহিসসালাম কোনো কাজে বাহিরে যেতেন, তখন মরিয়মের কক্ষটি বাহির থেকে তালাবদ্ধ করে যেতেন, আবার বাহির থেকে এসে নিজের হাতে সেই কক্ষের দরজা খুলতেন। অন্য কারো এ কক্ষে প্রবেশ করার অধিকার বা সুযোগ ছিল না। আর এদিকে বিবি মরিয়ম আলাইহিসসালাম মাঝে মাঝে ঘর থেকে বের হতেন শুধুমাত্র মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য, কখনো কখনো মসজিদের বিছানাপত্র ঠিকঠাক করে দিতেন এবং সময় মতো মসজিদের বাতিগুলোও জ্বালিয়ে দিতেন। আর সারাক্ষণ ঘরে বসে আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটাতেন। একদা হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মের কক্ষে প্রবেশ করলেন। কক্ষে প্রবেশ করে তিনি দেখতে পেলেন মরিয়ম আলাইহিসসালামের রুমে বেশ কিছু অমৌসুমী ফল রাখা আছে। বিস্ময়ে হতবাক হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, এই ফলগুলো তুমি কোথায় পেয়েছো? তখন মরিয়ম উত্তরে বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অদৃশ্যভাবে আমার রিজিক হিসাবে এই ফলগুলো এসেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা যার তার রিজিক প্রদান করতে পারেন। তখন মরিয়মের এই ফল রাখা নিয়ে হঠাৎ করে হযরত জাকারিয়া আলাইহিসসালামের মনে একটা ভিন্ন চিন্তা আসলো। তিনি ভাবতে লাগলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম আলাইহিসসালামের ঘরে অদৃশ্য ফল রেখে দিতে পারেন, সে আল্লাহ চাইলেই তো যে কাউকে সন্তান দান করতে পারেন। কারণ হযরত জাকারিয়া আলাইহিসসালামের মনে একটা দুঃখ ছিল, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তার কোনো সন্তান নেই। তার স্ত্রী এবং তিনি প্রায়শই এ ব্যাপারে দুঃখবোধ করেন। অতঃপর তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, তুমি যদি মরিয়ম আলাইহিসসালামকে অমৌসুমী ফল খাওয়াতে পারো তোমার অদৃশ্য খেলা দিয়ে, তবে আমাকে কেন এই বার্ধক্য বয়সে সন্তান দান করতে পারবে না? হে আল্লাহ, তোমার দরবারে আমার বিনীত প্রার্থনা,
আমাকে একটি উত্তম সন্তান দান করো। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাকে এমন একটি পুত্র সন্তান দান করলেন যে পুত্র সন্তানের বৈশিষ্ট্য পূর্বেই তাকে অবগত করেছিলেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া নামে একজন পুত্র সন্তান দান করব, যে হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের সাহায্য প্রদানকারী ও নেতৃত্বের অধিকারী হবেন। তিনি কাম বাসনাহীন একজন নবী হবেন এবং সৎকর্মের একজন প্রকৃষ্ট উদাহরণ হবেন। আর এভাবেই হযরত জাকারিয়া আলাইহিস সালাম ইয়াহিয়া নামে একজন পুণ্যবান সন্তানের পিতা হলেন। একদিনের ঘটনা, মরিয়ম আলাইহিসসালাম বাসগৃহের পূর্ব দিকে একটি পুকুরে গোসল করতে গেলেন। যেখানটায় গোসল করলেন তার বাইরে এমনভাবে কাপড় টাঙিয়ে রাখলেন যাতে করে বাহির থেকে তাকে দেখা যায় না। তখন আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসসালামকে একজন মানুষরূপে বিবি মরিয়মের সামনে পাঠালেন। জিব্রাইল আলাইহিসসালাম খুব সুন্দর সুগঠিত মানব রূপে বিবি মরিয়মের সামনে হাজির হলেন। তখন বিবি মরিয়ম তাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, আপনি যদি আল্লাহকে বিন্দুমাত্র ভয় পেয়ে থাকেন, দয়া করে আমার সামনে থেকে চলে যান এবং আমার ইজ্জতের প্রতি কোনরূপ কলঙ্ক লেপনের চেষ্টা করবেন না। মরিয়ম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে দেখে এরকম ভীত সন্ত্রস্ত হওয়ার মূল কারণ ছিল ওই সময়ে কাফুর নামে একটা ভয়ঙ্কর লোক ছিল। সে পাড়ায় পাড়ায় ঘুরে বিভিন্ন সময়ে নারীদেরকে উত্ত্যক্ত অথবা শ্লীলতাহানি করার চেষ্টা করত। যদিও মরিয়ম আলাইহিসসালাম তাকে কখনো দেখেননি, কিন্তু তার নাম এবং কুকর্ম সম্পর্কে অনেক শুনেছেন এবং জেনেছেন। আর এজন্যই মরিয়ম আলাইহিসসালাম মানবরূপী এই জিব্রাইল আলাইহিসসালামকে সেই কুকর্মের অধিকারী লোকটি মনে করেছিলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন পুত্র সন্তান দান করতে এসেছি। তখন মরিয়ম বললেন, হে আগন্তুক, এসব কি কথা বলছেন আপনি? আমার সন্তান হবে কি করে? আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ দূরে থাক কাছেই আসেনি। আমি তো কোনো চরিত্রহীনাও নই, আমি কিভাবে সন্তানের মা হব? ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, এটা তোমার প্রতিপালকের মহা অনুগ্রহ এবং কুদরতের একটা কারিশমা। কোনো পুরুষের সাথে সহবাস ছাড়াই তুমি পুত্র সন্তানের মা হবে। এটা আমার কথা নয়, এটা তোমার প্রতিপালক মহান প্রভুর কথা। বস্তুত আল্লাহ তাআলার পক্ষে এটা কোনো কঠিন কাজ নয়, এবং এটাও মনে রাখো, এটা হচ্ছে আল্লাহ তাআলার অসীম ক্ষমতার একটি নিদর্শন মাত্র। পিতা ব্যতীত এই সন্তানের জন্মলাভ আল্লাহর একটি সুমীমাংসিত পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটি অবশ্যই বাস্তবায়ন হবে। এরপর জিব্রাইল আলাইহিসসালাম মরিয়মের বক্ষে অথবা আস্তিনের নিচে একটি জায়গায় ফুঁক দিলেন, যার মাধ্যমে তিনি গর্ভধারণ করলেন। এভাবেই দিন চলছিল। মরিয়ম আলাইহিসসালামকে যখন গর্ভবতী অবস্থায় বাহ্যিকভাবে ধরা যাচ্ছিল, তখন কয়েকজন লোক বলাবলি করছিল, এটা কি করে সম্ভব? মরিয়মের তো কোনো বিবাহই হয়নি, তাহলে তার সন্তান আসার সম্ভাবনা কিভাবে জেগে উঠল? সবাই বিষয়টি নিয়ে ভাবতে লাগলো। সবাই জানতো মরিয়মের একজন খালাতো ভাই ছিল, যার নাম ছিল ইউসুফ। সে মাঝে মাঝে এখানে আসতো, কিন্তু সে কখনো মরিয়মের কক্ষে প্রবেশ করেনি, বরং মরিয়মের কক্ষের বাহিরে একটি পর্দা দেয়া থাকতো এবং সেই পর্দার বাহির থেকে কথা বলে চলে যেত। মরিয়ম গর্ভবতী হওয়ার খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ল, তখন ইউসুফের কানেও এই বিষয়টি আসলো। সে বেশ চিন্তিত হয়ে গেল। যেহেতু সে মাঝে মাঝে খালাতো বোনের সাথে কথা বলার জন্য যেত, তাকে নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করে কিনা এটা নিয়ে সে আরো চিন্তিত হয়ে গেল। সে নিজের এই কথা ভাবার পাশাপাশি এটাও ভাবল, মরিয়ম তো অত্যন্ত ভালো একটি মেয়ে। সে কখনো কোনো পুরুষের সাথে কথাই বলেনি, যেখানে আমি আপন খালাতো ভাই হওয়া সত্ত্বেও সে আমার সাথে কখনো দেখা করেনি। তারপরেও মরিয়ম কিভাবে গর্ভবতী হয়ে গেল? এই বিষয়টা ভেবে ইউসুফ নিজেও কোনো কুল কিনারা পাচ্ছিল না। সে বিষয়টি প্রবলভাবে জানার ইচ্ছা পোষণ করল। তাই তো একটা দিন সে মরিয়মের কাছে গেল, যে বলল, হে মরিয়ম, তুমি তো দীর্ঘদিন সতীত্বভাবে জীবনযাপন করেছ, কিন্তু এটা কি করলে যে তুমি আজকে মা হয়ে যাচ্ছ? বিষয়টা কি জানতে পারি? তুমি কিভাবে সতীত্বটা নষ্ট করলে? এটা তো আমি ভেবেই পাচ্ছি না। আমি তো জানি তোমার কোনো বিবাহই হয়নি। তখন মরিয়ম বলল, দেখো ভাই ইউসুফ, আমার এরকম কিছু হয়নি, তুমি আমাকে ভুল বুঝেছ। তখন ইউসুফ বলল, দেখো, জমিতে কোনো কর্ষণ ছাড়া, বীজ বপন ছাড়া কোনো ফসল ফলানো যায় না, তবে তুমি কি করে মা হচ্ছ? এই বিষয়টা আমি ভেবে কুল কিনারা পাচ্ছি না। তখন মরিয়ম আলাইহিসসালাম বললেন, দেখো ভাই ইউসুফ, আল্লাহ তাআলা পৃথিবীতে যে দুটি গাছ প্রথমে পাঠিয়েছিলেন, সেই দুটি গাছের জন্মের সময় কিন্তু কোনো কর্ষণ বা বীজ বপনের ব্যবস্থা হয়নি। আল্লাহ তাআলা নিজে থেকেই ওই দুটি গাছ দিয়েছেন। তখন এই কথার কোনো জবাব ইউসুফ দিতে পারল না। তখন ইউসুফ সরাসরি মরিয়মকে বলল, আচ্ছা মরিয়ম, পিতা ব্যতীত কোনো নারী মা হয়েছে সেটা কি তুমি শুনেছ? ভাই ইউসুফ, তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্ম হওয়ার কথা শোনোনি, এটা ঠিক আছে,
কিন্তু পিতামাতা দুজন ব্যতীতই যে কোনো সন্তান হতে পারে সেটা কি তুমি শুনেছ? হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া সম্পর্কে তুমি শুনেছ তাদের কি কোনো পিতামাতা ছিল? অথচ তারা দুজনেই পিতামাতা ব্যতীত সৃষ্টি হয়েছিলেন। অর্থাৎ এটা আল্লাহ তাআলার এক অসীম ক্ষমতার নিদর্শন মাত্র। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। বিবি মরিয়মের মুখে এমন কথা শুনে ইউসুফ নির্বাক হয়ে গেল, কারণ এ কথার যে কোনো উত্তর তার হাতে নেই। এবারে ইউসুফ বুঝতে পারল সে ভুল করেছে। সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপর মরিয়মকে বলল, হে বোন মরিয়ম, তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছি। আল্লাহ তাআলা আমাকে যেন ক্ষমা করুন। কিন্তু তোমার ক্ষেত্রে এই ঘটনাটি কিভাবে ঘটল আমাকে দয়া করে বলো, আমার জানার প্রবল ইচ্ছা। এরপর মরিয়ম তার ভাই ইউসুফকে পুরো ঘটনাটি সবিস্তারে খুলে বললেন। পুরো ঘটনাটি শুনে ইউসুফ খুবই অবাক হলেন এবং একই সাথে তিনি মনে প্রশান্তি লাভ করলেন। এবারে তিনি বিশ্বাস করে নিয়েছেন তার বোন মরিয়ম নিঃসন্দেহে একজন সতী মহিলা এবং আল্লাহ তাআলার পক্ষেই একমাত্র সম্ভব পিতা ছাড়া মরিয়মকে সন্তান প্রদান করা। একটা পর্যায়ে যখন সন্তান প্রসবের সময় হলো, বিবি মরিয়ম ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে তিনি মরুভূমির কাছে একটি খেজুর গাছের নিচে যেয়ে বসলেন। এমত অবস্থায় তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করলেন এবং প্রচণ্ড ব্যথায় নীল হয়ে যাচ্ছিলেন। যদিও তার সাথে কেউ নেই, তিনি ছিলেন পুরোটা একা। একে তো সাথে কেউ নেই, মরুভূমির বিরুদ্ধ পরিবেশ, এর উপরই আরও বড় যে চিন্তা সেটা হচ্ছে তিনি না বদনামের ভাগিদার হয়ে যান। সন্তান প্রসবের পর তাকে সবাই ভুল বুঝবে, এই বিষয়টি নিয়ে তিনি মহা চিন্তায় পড়ে গেলেন। এমন পরিস্থিতিতে তিনি এতটাই চিন্তিত হয়ে গেলেন যে নিজের প্রাণ ত্যাগ করলেও তার কোনো দুঃখবোধ থাকত না। বিবি মরিয়ম আলাইহিসসালামের এমন পরিস্থিতি আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিসসালাম এসে বিবি মরিয়মকে বললেন, হে মরিয়ম, তুমি চিন্তা করো না, তোমার জন্য আল্লাহ তাআলা সকল ব্যবস্থাই করে রেখেছেন। তোমার জীবনে যা কিছু ঘটেছে সবকিছু আল্লাহ তাআলার নির্দেশ মতো। আর এমত অবস্থায় তুমি তোমার কলুষতা এবং দুর্নাম নিয়ে ভাবছ, আল্লাহ তাআলা সকল ব্যবস্থাই করে রেখেছেন। হযরত জিবরাইল আলাইহিসসালামের এমন কণ্ঠস্বর শুনে বিবি মরিয়ম বুঝতে পেরেছেন এই ফেরেশতা এর আগেও এসেছিলেন, তাই তাকে চিনতে পেরেছেন। এরপরই হযরত জিবরাইল আলাইহিসসালাম বলতে লাগলেন, তোমার শরীরের নিম্ন দিকে পায়ের পাশ দিয়ে আল্লাহ তাআলা একটি ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন। তুমি ওই ঝর্ণার পানি পান করবে এবং তোমার এমত অবস্থায় এই পানি পান করা দরকার। তখন বিবি মরিয়ম আলাইহিসসালাম দেখলেন সেই চমৎকার ঝর্ণার পানি, তা তিনি পান করে মনকে প্রফুল্ল করলেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম বললেন, তোমার পাশে যে খেজুর গাছটি আছে সেই খেজুর গাছটি তোমাকে আল্লাহর রহমত প্রদান করবে। তুমি সন্তান প্রসবের আগে পরে এই খেজুর ভক্ষণ করবে। বিবি মরিয়ম আলাইহিসসালামের এমন পরিস্থিতিতে অনেকটা দূর থেকেই কথা বলছিলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালামের নির্দেশ মতো বিবি মরিয়ম আলাইহিসসালাম সবকিছু করছিলেন। এরপর সন্তান প্রসব হলো। এরপর একটা পর্যায়ে খেজুর গাছ নিম্ন হয়ে গেল এবং তিনি যথারীতি খেজুর ভক্ষণ করলেন। আল্লাহর কি রহমত, সুন্দর একটি ফুটফুটে বাচ্চা এই পৃথিবীতে জন্ম হলো, যিনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। এরপর জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, তুমি ভাবছো এই বদনাম তুমি কিভাবে ঘুচাবে? আল্লাহ তাআলা সব ব্যবস্থাই করে রেখেছেন। তোমাকে আমি বলে যাচ্ছি, তোমাকে কেউ যখন এই প্রশ্ন করতে আসবে তখন তুমি নির্বাক হয়ে থাকবে। সবাইকে ইশারা দিয়ে বলবে তুমি রোজা রেখেছো এবং যা কিছু জানতে চাও তখন তোমরা ওই শিশুর কাছ থেকে জেনে নাও। এরপর এই শিশুই তার পিতৃহীন জন্মের ইতিহাস সকলের সামনে তুলে ধরবে এবং তোমাকে সকল মানুষের কাছে আরও মহিমান্বিত করে তুলবে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, তোমার এই পুত্রটিকে আল্লাহ তাআলা শৈশবেই বাকশক্তি প্রদান করবেন। আর এই শিশু সন্তানের মাধ্যমে তোমার অপূর্বতা, নিষ্কলুষতা, পবিত্রতা প্রমাণিত হবে। আর এভাবে বিবি মরিয়ম আলাইহিসসালাম সকল দুশ্চিন্তা দূর করলেন এবং আল্লাহর রহমতে একটি ফুটফুটে বাচ্চা সন্তান নিয়ে তিনি ঘরে ফিরে গেলেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম যখন শিশু পুত্রকে নিয়ে জনপদে ফিরে আসলেন তখন সকল লোকজন তাকে প্রশ্ন করল, হে মরিয়ম, তোমার তো বিবাহ হয়নি, তাহলে এই বাচ্চা সন্তান আসলো কি করে? আমাদেরকে উত্তর দাও, কারণ তোমার পিতা তো এই বাইতুল মাকাদ্দেসের একজন ইমাম ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তোমার মাতাও অনেক ভালো মানুষ ছিলেন এবং আমরা যতদূর জানি তুমি হযরত হারুন আলাইহিসসালামের বংশধর। তোমার বংশে তো কোনো মেয়ে এরকম দুশ্চরিত্রা হতে পারে না, পিতার পরিচয় ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। সমাজের লোকজনের এরকম প্রশ্ন শুনে হযরত মরিয়ম আলাইহিসসালাম তখন ইশারায় বললেন, আমি কিছু বলতে পারবো না, এই শিশুই তোমাদেরকে সব কিছু বলে দেবে। তখন সকলে কৌতূহলবশত শিশুটির কাছে আসলো, এসে বলল, হে শিশু, তুমি কি বলতে পারবে তোমার জন্ম হলো কি করে? তোমার পিতাকে?
লোকজনের এমন প্রশ্ন শুনে শিশু হজরত ঈসা আলাইহিসসালাম যে জবাব দিলেন তা পবিত্র কোরআনের ভাষা ছিল অনেকটা এরকম: আমি মহান আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী হিসাবে প্রেরণ করেছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আজীবন নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। তিনি আমাকে আমার মাতার অনুগত করেছেন, অবাধ্যতা, পাপাচারী আর নাফরমান করেননি। যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার জীবিত করা হবে, ততদিন পর্যন্ত আমার উপর আল্লাহর সালাম তথা নিরাপত্তা বজায় থাকবে। মোট কথা, হজরত ঈসা আলাইহিসসালামের জন্মের পূর্বে মাতা বিবি মরিয়ম আলাইহিসসালামকে যেসব কথা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে অবগত করেছিলেন, সকলেই তা প্রমাণিত হয়ে গেল এবং এই কথাগুলো হজরত ঈসা আলাইহিসসালাম শিশুকালেই প্রকাশ করে ফেললেন। বনি ইসরায়েলের লোকেরা শিশু ঈসা আলাইহিসসালামের মুখে এরকম কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা বিশ্বাস করল নিশ্চয়ই এই শিশুটি একদিন আল্লাহর নবী হবে এবং মরিয়ম আলাইহিসসালাম সম্পর্কে আমরা যা কিছু ভেবেছি সবই আমাদের ভুল, আমাদের ভ্রান্তি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তারা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এই শিশুটির মাতা মরিয়ম আলাইহিসসালামের বিরুদ্ধে যে অপবাদ, অমূলক কথাবার্তা বলা হয়েছে তা সবই মিথ্যা, সবই বিভ্রান্তি, সবই অমূলক। আর এরপর থেকেই হজরত মরিয়ম আলাইহিসসালাম তার শিশুপুত্র হজরত ঈসা আলাইহিসসালামকে নিয়ে পরম যত্নে লালন পালন করতে লাগলেন। এই হচ্ছে শিশু ঈসা আলাইহিসসালামের চমৎকার জন্মের ইতিহাস এবং বিবি মরিয়ম আলাইহিসসালামের অসাধারণ পরিপূর্ণ জীবন কাহিনী। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।